জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় জমে উঠেছে 7 দিন ব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী বালিচুরি ইসলামিয়া ঈদ মেলা। বিস্তারিত দেখুন প্রতিনিধির ডেস্ক রিপোর্টে। সোমবার 31 মার্চ থেকে মেলাকে কেন্দ্র করে মাদারগঞ্জে উৎসবের আমেজ বইছে। প্রতি বছর ঈদ উল ফিতরের দিন এই মেলা শুরু হয়। ঐতিহ্যবাহী এই মেলায় কৃষিপণ্য, মাটির জিনিস, টেপা পুতুল, বাঁশ ও বেতের সাংসারিক জিনিস, বীজ, খেলনা, কসমেটিক, কাঠ ও লোহার আসবাবপত্র পাওয়া যায়। এছাড়া মেলায় জিলাপি, গজা, বাতাসা, সাজ, মুড়কি, মোয়া, রং বেরঙের মিষ্টির দোকান বসেছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য হরেক রকমের আয়োজন করা হয়েছে। শুধু মাদারগঞ্জ, পাশের উপজেলা ও জেলা সদর এবং অন্য জেলা থেকেও এই মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। পাশের উপজেলা মেলান্দহের হাজরা বাড়ি থেকে শেখ ফরিদ ইসলাম পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসে বলেন, মাদারগঞ্জে ঐতিহ্যবাহী বালিজুরি মেলাতে আমরা ঘুরতে আসছি, সন্তান নিয়ে আসছি, অনেক আনন্দ হয়েছে, ঘুরতেছি, অনেক জিনিস ভালো লাগছে। আশা করি এই মেলা ঈদের দিন চলবে। ছেলে, ওয়াইফ নিয়ে সব পরিবার আমরা ঘুরতে আসছি, মেলা ভালো লাগছে, আপনারা সবাই মেলাতে আসবেন। আরেক গৃহবধূ বলেন, আজকে ঈদের প্রথম দিন, অনেক সুন্দর জাঁকজমক একটা মেলা হচ্ছে। যারা যারা উপভোগ করতে চান চলে আসেন। আমি আমার মেয়েকে নিয়ে আসছি, পরিবেশও ভালো, সবকিছু ভালো। সবাই আসেন, ঘুরে যান, ভালো লাগবে। মেলায় এবার 200টি স্টল বসেছে জানিয়ে ঐতিহ্যবাহী বালিচুরি ইসলামিয়া ঈদ মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব তালুকদার আল আমিন বলেন, ঐতিহাসিক ইসলামিয়া ঈদ মেলা, যেটা জামালপুরের মধ্যে এই মাদারগঞ্জে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় 1920 সালে আমাদের এমপাড়া নিবাসী মরহুম মুন্সি আব্দুল আলিম সাহেব তিনি প্রতিষ্ঠিত করেন। এই জায়গাতে আমাদের একটা বড় নদী ছিল, এই জায়গাতে কালী পূজা হইতো। এই কালী পূজাতে পাঠা জবাই দিত। এটা দেখার জন্য আমাদের মুসলমানরা ঈদের পরে ভিড় জমাইতো। আমাদের মুরব্বীরা এটা চিন্তা করছে যে মুসলমানদেরকে ওই কালী পূজা থেকে কিভাবে ফেরানো যায়, সে উদ্দেশ্য নিয়ে তারা চিন্তা করে 1920 সালে ঈদের দিন থেকে ইসলামিয়া ঈদ মেলা প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আজ অদ্যবধি পর্যন্ত আমাদের এই মেলা অত্যন্ত সুনামের সাথে, অত্যন্ত নীরবতার সাথে এই মেলা চলমান আছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। নিজস্ব প্রতিবেদক, দৈনিক জামালপুর বার্তা, জামালপুর।